তা একটা মানুষ এত খালি জানে আর না জানি কি কি শুনতে হবে আমার। রেপ করেন না, প্রোটেকশন লাগান মাস্টারবেট করছিলেন। যে মদ খেয়ে নিজের দণ্ডরে ধরে রাখতে পারে না, নিজের দণ্ডের ব্যালেন্স থাকে না, কেমনে মদ খায়? দরকার নাই যদি ধন ঠিক মতো রাখতে না পারেন নিজের কাছে, বুঝছেন? আরে তো সস্তা কেন ধন? শাসার কি যাচ্ছে? আপনার মনে হয় সব ফোনের নাম খারাপ হয়। কষ্ট হইতেছে? ভাই আমাদের দিকে স্বাস্থ্যের জন্য হ্যাঁ? আচ্ছা ভাই কেউ লাইভ করে না। এখন ভিক্টিমের নাম না হইছে। একটা ভিক্টিমের নামও আসা যাবে না। খবরদার। সবাই এটা কিন্তু আইন। এটা কিন্তু হচ্ছে যদি আচ্ছা মেয়েরা, রুলস ব্রেক করবে। আমরা চলো বাইরে গিয়ে সবাই থানার বাইরে অবস্থান নেই, সে আসুক। ওকে লিখছে আমি আচ্ছা শাহবাগে যাওয়ার জন্য সবাই বলতেছে যে যদি কেউ সিকিউর ফিল করে বা যদি কেউ বলতে চায় এই বিষয়ে কথা, তাহলে শাহবাগে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে যেন এই বিষয়ে কথাবার্তা বলে। আমাদেরকে ডাকছো শাহবাগ থানা? ওরা হইতেছে এখন যে কর্মচারী ওইটার মধ্যে ইনভলভ থাকতে চাইতেছে, তো ওরা বলতেছে যে এই ইয়েটা যেহেতু ওখানে মিডিয়া আছে, অনেক মানুষ আছে, ওইখানে গিয়ে ইয়ে করতে এক্সপ্লেইন ওখানে তো করতে। যাওয়া যাবে না বাবা, ওইখানেই তো কথা হইছে। ওইখানে আমি ওদেরকে বলে আসছি, ওরা আবার অনেক একে আচ্ছা ওরা আসবে এত পেঁচাও না, ওরা আসবে না ব্যাস। বাবার নাম লিখবেন আপনার। আমার টিভির মেয়েগুলো কই, একটু সামনে আসো। কে একটু ভাস্কর্য দিয়ে মেয়েদের নিয়ে আসো। আমরা গেছি সীতাপু, আমরা ফিজিক্যালি গেছি, ওরা আসবে না। ওরা সব অনেকে গেছে, ইলার সাথেও কথা হয়েছে। ওরা আসবে না ভাই। তুই কি এটা জানাসই নাই যে বা রাজু অব্দি ওদেরকে নেওয়া হবে না? বলছি যে বলছি রাজু রে ভাই। হবে না। ও পাবলিক এখন না আসলে আমি কি কাঁধে করে নিয়ে আসবো? আমাদের সামনে দিবে। আপু পাবলিক স্টেটমেন্ট দিবে তো ও আমাদের সামনে দিবে। লাগবে না সবাই যারা যারা আছে। হ্যাঁ হ্যাঁ, যারা আমরা যারা আছে দুইবার অলরেডি